কাতলা মাছের আলু ঝোল আর ভালো লাগছে না, তাহলে এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটির সঙ্গে আপনাদের আর কিছুই প্রয়োজন হবে না, এটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি হলুদ ইউজ করছি না। লবণটা দেওয়ার পরে আমি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে রান্নাটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজা হলেই মাছগুলো আমি তুলে নেব। বন্ধুরা, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রান্নার ভিডিওতে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মাছ সবকটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ দিয়ে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজের যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু কষিয়ে নেব। আর এই রান্নাটা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা জিরা রাইসের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে কষিয়ে নেবেন। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি। এরপর মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে আমি একটু সামান্য গরম জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি সামান্য পরিমাণে গরম জলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। প্রায় আমি 5 মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা একটু বেশি পরিমাণেই দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জল। তারপর মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। আর মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। মশলা কষাতে কষাতে কিন্তু তেল রিলিজ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো মশলার সঙ্গে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে। বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে তাদের কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারবেন, আপনাদের কিন্তু তারা প্রশংসাই করবে। তো দেখুন, আমি কিন্তু খুব হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর গরম জলটা কিন্তু অবশ্যই দেবেন। ঠান্ডা জল দিলে কিন্তু মাছের টেস্টটা অতটা ভালো লাগবে না। গরম জলটা দিয়ে মাছটা খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। আর এই মাছের রেসিপিটা যে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না। তো দেখুন, আমি মাছটা উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর মাছের এই গ্রেভিটা আমি একটু মাখো মাখো ভাবেই তৈরি করছি। তো প্রায় আমি এই মাছটা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার দেখুন, গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। এরকম ধরনের মাছের রেসিপি আপনারা বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। আর বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই তাদেরকে রান্না করে দিতে পারবেন, তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।